আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ডাকসু নেতৃবৃন্দ। সেখানে আছেন সানি মৃধা, সরাসরি যুক্ত হচ্ছে। সানি, ডাকসু নেতৃবৃন্দ কি বলছেন, আর শহরের চেকপোস্ট কোথায় কোথায় বসেছে, আর নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? গালিব, আমার পিছনেই কিন্তু ডাকসুর যে সদস্য রয়েছেন, সদস্য থেকে শুরু করে ভিপি থেকে শুরু করে সকলেই কিন্তু জড়ো হয়েছে। এবং সেই সাথে এই পাশাপাশি যারা সাধারণ শিক্ষার্থী আছেন ঢাকার বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার, তারাও কিন্তু যুক্ত হবেন। তাদের যে প্রতিনিধিরা রয়েছেন তাদেরও কিন্তু আহ্বান জানিয়েছে যে এই বিক্ষোভ মিছিলে যুক্ত হওয়ার কথা। আপনি এখন দেখছেন যে তারা কিন্তু স্লোগানের মাধ্যমে জড়ো হচ্ছে। এরপরে কিন্তু তাদের দেয়া তথ্য মতে তারা পুরো হলপাড়া প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের ওইখানে গিয়ে শেষ করবে। তার আগে তারা এখানে একটু জড়ো হয়েছে এবং সাথে সাথে হলপাড়ার যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু জড়ো হবেন। এরপরেই কিন্তু তারা মিছিলটি বের করে নিয়ে যাবেন। এর বাইরে যদি বলি, আমরা আজকে দুপুর থেকে অর্থাৎ বেলা 12টা থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। সেখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিশেষ করে সচিবালয়ের সামনে স্বাভাবিক যে নিরাপত্তা ব্যবস্থা থাকে তার থেকেও নিরাপত্তা ব্যবস্থা কিছুটা বাড়ানো হয়েছে। এবং হাইকোর্টের সামনে, আমরা কোর্টের সামনে দেখেছি যে সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাহবাগ মোড় থেকে শুরু করে মিরপুরের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও কিন্তু লক্ষ্য করা গেছে। সবশেষ আমরা নীলক্ষেত মোড়ে ছিলাম। নীলক্ষেত মোড়েও কিন্তু এই ফরমান হলের ঠিক উল্টো পাশেও কিন্তু আমরা দেখেছি বিজিবি থেকে র্যাবের সদস্যরা কিন্তু তাদের যে তৎপরতা, সেই তৎপরতা জোরদার করতে আমরা লক্ষ্য করতে পেরেছি। যদি আপনাকে বলি যে আগামীকাল অর্থাৎ 13ই নভেম্বর জুলাই গণহত্যা সহ বিভিন্ন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হবে, সেই রায়ের দিন ধার্য করা হবে। এই রায়ের দিন যে ধার্য করা হবে, এই প্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই যে আইন শৃঙ্খলা কয়েকদিন ধরেই কিন্তু আওয়ামী লীগের যে যারা সদস্য রয়েছেন, যে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা কিন্তু বিভিন্ন জায়গাতে ককটেল নিক্ষেপ সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এবং এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী জোরদার করা হয়েছে। তবে আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারা দাবি জানিয়েছে যে এই নিরাপত্তা জোরদারতে তাদের যে জালমানের যে নিরাপত্তা, এই নিরাপত্তা নিশ্চয়তা করার জন্য সরকারের প্রতি তারা অনুরোধ জানিয়েছে। তবে স্বাভাবিকের তুলনায় যে পরিমাণে যান চলাচল আমরা লক্ষ্য করতে পারি, সেই জায়গা থেকে কিন্তু আজকে যানবাহন চলাচলের খুব একটা চাপ আমরা লক্ষ্য করতে পারিনি। বিশেষ করে ব্যক্তিগত যে বাহনগুলো রয়েছে, সেই বাহনগুলো খুব বেশি দেখা যায় না। তবে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অরাজকতা নিয়ে কিন্তু আমরা যেটা জানছি, বিভিন্ন যারা বিএনপি, এনসিপি, জামায়াত সহ তারাও কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিবে, যারা সরকারের পাশে থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। তো গালিব, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সবশেষ নিরাপত্তার খবর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকে লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি আর বাড়ানো হয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সানি মৃধা। আমরা একটু রাজধানীর বাইরের খবর জানতে চাই। বরিশাল নগরীর 13টি স্পটে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ও ছোট বড় যানবাহনগুলো থামিয়ে চলছে তল্লাশি। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, জানাবেন যে বরিশালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, আর এখন পর্যন্ত নাশকতার পরিকল্পনাকারী এমন কাউকে কি আটক করা হয়েছে কিনা? গালিব, একটু জানিয়ে রাখি যে বরিশালে কিন্তু সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু বরিশালে ঘটেনি কোনো জায়গাতেই। এবং বরিশাল শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু তৎপরতা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো রয়েছে, এই সব জায়গা থেকে যে চলাচলকারী যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তল্লাশি করছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একটু জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর জিলা স্কুলের মোড়ে, এবং এর পরে কিন্তু সদর রোড, জেলখানার মোড়, নতুল্লাবাদ বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল সহ বরিশাল নগরীর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু পুলিশের যে তল্লাশি সেটি কিন্তু চলমান রয়েছে। একই সাথে একটু জানিয়ে রাখি যে পুলিশের যে মহড়া, টহল যে পুলিশদের যে কার্যক্রম, সেটিও কিন্তু আমরা সন্ধ্যা থেকে দেখেছি যে চলমান রয়েছে। তারা কিন্তু বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেগুলো
বহর নিয়ে টহল দিচ্ছেন এবং পুলিশ কমিশনার যিনি রয়েছেন তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশালে অপ্রীতিকর ঘটনা রোধে কিংবা কোনো ধরনের নাশকতা যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে তৎপরতা সেটি চলমান রয়েছে এবং বিভিন্ন যেমন সিভিল ড্রেসে এছাড়া সিআইডি থেকে শুরু করে যে ধরনের প্রশাসনিক কার্যক্রম নেওয়া উচিত সেগুলো কিন্তু তারা নিয়েছে এবং তারা কিন্তু সব ধরনের যে কার্যক্রম সেটি চলমান রেখেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বরিশালে না ঘটে সে কারণে কিন্তু সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে বরিশাল নগরীর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেগুলো যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় টহল দিচ্ছেন এবং তল্লাশি চালাচ্ছেন যাতে অপ্রীতিকর কোনো ঘটনা বরিশালে না ঘটে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ গালিব। লকডাউন কর্মসূচিকে ঘিরে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিশাল থেকে সেই খবর জানাচ্ছিলেন অমিত হাসান। এদিকে চট্টগ্রামে